এরপরে প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এমডি আমির হোসেন জানতে চেয়েছেন, কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে। কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন, স্ত্রী অথবা আওয়া মালাকাত ঈমানুকুম, এইটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত। এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করাও গুনাহ এবং পাপের কথা। অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার, পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে। আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তাঁর বাতানো পদ্ধতি অনুসারে, কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সেক্স টয়েস ইত্যাদি আইটেম পাওয়া যায়, এগুলো ব্যবহার করে যৌন চাহিদা পূরণ করা যাবে না, এটি সম্পূর্ণ হারাম। এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপণনের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমডি আমির হোসেন জানতে চেয়েছেন, কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? দেখুন, এ বিষয়ে অ্যাবর্শনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে, মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না, সেটা মানুষ হত্যার শামিল হবে। আর তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থায় হয় যেটি নষ্ট না করলে বড় কোনো বিপদ হতে পারে মায়ের জন্য, অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে। এই জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। তবে এটাকে অনেক উলামা ইকরাম নিষেধ করেন। তো ধর্ষিতা হলে তিনি তো মাজলুমা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর কারণে ওই সন্তানকে আপনার হত্যা করে ফেলতে হবে, বিশেষ করে তার মধ্যে প্রাণ আসার পরেও, সেটি অবশ্যই ইসলাম শরিয়া অ্যালাউ করে না। আপনি বলবেন যে এর কারণে মা হয়তো সাফার করবেন, তো সাফার করবেন, আল্লাহ তাআলা তাকে সেজন্য আজর দিবেন, বিনিময় দিবেন। আর একটা সমাজ এর দায়ী উচিত হলে এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা, যার কোনো দোষ নাই তাকে এর জন্য যেন সাফার করতে না হয়, এবং সামাজিক বিভিন্ন ব্যবস্থা থাকা উচিত এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য।